আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। আপনারা জানেন যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সবার কাছে নোট পাঠিয়েছিলাম, সরকারি নোট। এটি আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে যেন কেউ বিদেশি দূতাবাসগুলো বা কূটনীতিকরা যেন গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠায়। তাদের রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং তারা সেটি মেনে চলেছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। আমি বিটিভিতে এরকম ধ্বংসযজ্ঞ, প্রতিটি জায়গায় এরকম ধ্বংসযজ্ঞ আমার কল্পনার বাইরে ছিল। পররাষ্ট্রমন্ত্রী জানান, মোট ৪৯টি মিশনের প্রতিনিধি ছিলেন, ২৩ জন রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিকদের মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ, সড়ক ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বিটিভি দেখানো হয়েছে। আজকে টোটাল ৪৯টি মিশনের প্রতিনিধিরা ছিল, ২৩ জন অ্যাম্বাসেডর ছিল। একদিনের নয়, হাফ ডের নোটিসে এতজন অ্যাম্বাসেডর এবং কূটনীতিক যাওয়া এই ডিফিকাল্ট সিচুয়েশনে এবং এই ডিফিকাল্ট জবে, অর্থাৎ দেখা তো কোনো প্রেজেন্ট জব নয়, যে সেখানে যাওয়া চারটিখানি কথা নয়, তারা গেছে। আমরা মিরপুরে আমরা মেট্রো রেলের যে ধ্বংসযজ্ঞ সেটি তাদের দেখিয়েছি। সেখানে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি ফুটওভার ব্রিজে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর সড়ক ভবনে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবনে, এবং সেখানে ১২ তলা পর্যন্ত আগুন গেছে, ৭ তলা পর্যন্ত তারা উঠে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিটিভিতে গেলে আপনারা কেউ গেছেন কিনা আমি জানি না, কি যে পরিমাণ ধ্বংসযজ্ঞ, সারি সারি গাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে জাতিসংঘের ভেহিকল ব্যবহার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের কোনো ভেহিকল ব্যবহার করা হচ্ছে না। আই মেক ইট ক্লিয়ার, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে, তো সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে এখন।